এইবার সামারের সবচাইতে বেস্ট একটি ডেজার্ট হচ্ছে এটি। ঠান্ডা, ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে অনেক বেশি রিচ আর ক্রিমি আর বানানো একদমই সহজ। আমি এখানে ২ টি মাল্টা বা অরেঞ্জ যেটাই বলেন নিয়ে নিলাম। আমাদের দেশে এটাকে মাল্টা বলে বাট এখানে অরেঞ্জই বলে। এনিওয়ে এটাকে এবার আমি ছুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি আর কাটা হয়ে গেলে আমি এখন খোসা থেকে অরেঞ্জটা বের করে নিচ্ছি। এভাবে বের করে নেবেন আর আপনারা চাইলে নর্মালি কেটেও বের করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি যেহেতু খোসাতেই সার্ভ করব তাই এইভাবে সুন্দর করে উঠিয়ে নিলাম। তো এখন অরেঞ্জটা বের করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন একটি বাটিতে আমি এখানে স্ট্রেনার দিয়ে দিলাম আর যে জুসটা আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। তো এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি আর আমি এখানে আরেকটি বাটিতে এখানে হচ্ছে প্রায় 1/3 কাপ মিল্ক নিয়েছি আর মিল্কের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার সব কিছু খুব ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো এখন কাস্টার্ড আর মিল্কটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার একটি হাঁড়িতে আমি এখানে প্রায় 1.5 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ সুগারটা দিয়ে এবার দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ব্লক আসার জন্য ওয়েট করতে হবে যাতে সুগারটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। যখন মিক্স হয়ে যাবে আমি এখানে কাস্টার্ড মিশ্রণটা দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে 5-6 মিনিটের জন্য রান্না করব আর দেখবেন কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটা খুব ঘন হয়ে যাবে আর 5 মিনিট রান্না করলে এটা ডান। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার এটা নেড়েচেড়ে যখন একটু ঠান্ডা হয়ে আসছে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস আর এটা দিয়ে আবার নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিতে হবে। গরম অবস্থায় কোনোভাবেই হচ্ছে অরেঞ্জ জুসটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এইটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখন অরেঞ্জের যে খোসাটা রেখেছিলাম ওখানেই হচ্ছে আমি এই কাস্টার্ডটা সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো বাটিতে এটা সার্ভ করে নিতে পারবেন, অরেঞ্জের খোসাতে যে সার্ভ করতে হবে এমন কোনো কথা নেই। তো এখন আমি সব খোসাতে হচ্ছে এই কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু সমান করে দিব যাতে হচ্ছে দেখতে ভালো লাগে। এভাবে সার্ভ করলে কিন্তু অনেক বেশি কিউট লাগে আর খেতেও কোনো কিছু যখন দেখতে খুব বেশি ভালো লাগে সবাই কিন্তু এটা খেতে খুব বেশি ইন্টারেস্টেড হয়। তো এখন সব কয়টি হচ্ছে আমার সমান করা হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে আমি এখানে কিছু হচ্ছে চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটা দিলে খেতেও ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে। আপনারা অন্য যে কোনো কিছু দিয়ে হচ্ছে এটা পরিবেশন করতে পারবেন, এটা হচ্ছে পুরোপুরি আপনাদের ইচ্ছা। তো এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য যাতে সুন্দর করে সেট হয়ে আসে। তো এখন এটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। যখন গরমে বাইরে থেকে আসবেন আর হচ্ছে বাসায় ফ্রিজে এমন একটি ডেজার্ট থাকবে তখন আর কি লাগে বলুন। আর এটা অনেক বেশি ক্রিমি আর রিচ। তো যাই হোক, এখন আমি হচ্ছে আপনাদেরকে একটি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন কারণ এটা হচ্ছে বানানো অনেক ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।